সবাই শুভ সকাল, সবাইকে সকালের সম্বেদনা জানালাম। তো আমি এখন খালি করতে এসে গেছি ভিটা রোড। তো এই এখন গ্রাম্য রোড, এই গ্রাম্য রোডে ঢুকেছি এত বড় 18 চাকা টেলারকে নিয়ে। তো দেখা যাক গাড়ি ঘোরানোর জায়গা আছে কি না আছে। রোডটা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা, রোডটা একবার ভালো করে দেখো তোমরা সবাই। হ্যাঁ, কি রোডে ঢুকেছি, একটা সাইকেল মোটরসাইকেল সাইড দেওয়া যাচ্ছে না। খালি করা হোক, তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি পুরো রাস্তাটা। পুরো রাস্তাটা তো নেওয়া হয়নি, এই রাস্তাটা দেখাবো কতটা সিঙ্গেল বা কত জাম রাস্তা। পিছনে গাড়ি এত হরেন মারছে কিন্তু সাইড দেওয়ার জায়গা নাই। হ্যাঁ, না চাইলেও বন্ধুরা দেখো, একটা ট্রাক্টর ঢুকে গেছে। এই ট্রাক্টরটা ঢুকে গেলে তো আমার এই গাড়িটা কোথায় সাইড করবো আর কোনো মাথায় খেলছে না। তো এরকম রাস্তায় মাল নিয়ে এলে খুব সতর্কই আসতে হবে। পিছনটা একবার দেখা, পিছনটা কোথায় যাচ্ছে একবার দেখা বন্ধুদের। তো বন্ধুরা খালি করা যাক, চলে এসছি সাইডে, এই আম বাগানের কাছে খালি করবো। তো দেখা যাক, খালিটা দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা আমের বাগান দেখো, কত আমের, দুদিকে আমের বাগান, ডান দিকে বাঁ দিকে। হ্যাঁ, কেউ আম খেতে চাইলে এখানে আসতে পারো। এখানে সব রকমই আমের গাছ রয়েছে বলতে পারো, ছোট বড়। হ্যাঁ, আমও ধরে রয়েছে বেশ ভালোই। তা আমি কোথা খালি করবো, আমি তো জায়গায় খুঁজে পাচ্ছি না বন্ধুরা। বলবো বন্ধুরা, এমন এক রাস্তায় আমি ঢুকেছি, এই রাস্তায় ছোট গাড়ি ভালোভাবে চলাচল করতে পারে না। সেই রাস্তায় আমি 18 চাকা ট্রেলার নিয়ে ঢুকে গেছি বন্ধুরা। তো একবার সামনের দিকটা দেখো, কি পরিমাণ সাইকেল, মোটরসাইকেল, মানুষ, হ্যাঁ, টোটো, 4 চাকা। তারপরে এত বড় ট্রেলারটা গ্রামের ভিতরে ঢুকেছিলাম। তো আজকে তো আমার অবস্থা খারাপ হয়ে গেল গ্রামের ভিতরে। এমন চাপের মধ্যে পড়েছিলাম, কিছু বলার নাই বন্ধুরা। রোডটা দেখাও বন্ধুদেরকে, রাস্তায় ঢুকেছিলাম। তো বন্ধুরা কি বলবো, পার্টিরা মুখে বলে দেয় যে এই রাস্তায় গাড়ি ঢুকাও, এমন জায়গায় খালি করো, তমক জায়গায় খালি করো। তোমার গাড়ি ঢুকবে না ঢুকবে সেটা পার্টিরা জানে না বা বুঝতেও চায় না। তখন যদি বলতে যাওয়া যায় যে এখানে এই রাস্তায় দাদা গাড়ি ঢুকবে না, তো তখন বলে কি না যে তোমার মতন ড্রাইভার কত এখানে খালি করে চলে গেল, তোমার গাড়িটাই না ঢুকবে না। আর যখন ঢোকা দিয়ে যাবে, যখন ফেসে যাবে, তখন ওই পার্টিটাই আবার পালিয়ে যাবে। তাহলে কী বলবো, আমরা ফেসে গেল। তো বন্ধু খুব কষ্ট করে আমি ফাইনালি মেন রোডে উঠে গেছি। আর তো অতটা চাপ নাই, খালি অনেক বেলা হয়ে গেল, যা হলো। এবার যাই, যে রোডের খবর দেখি কেমন কি পরিস্থিতি রয়েছে পাহাড়ে বন্ধুরা। দাদা এখানেই সমাপ্ত করলাম।